minister, hi, hi. Hi, hi, hi. Hello, Cosino, Daki, kay Maro, hi. Hi, hi, hi. Tribal Unifier, hi, hi. Hi, hi, hi. Tribal Unifier, hi, hi. Hi, 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 hi. We want justice. Justice, justice. We want justice. Kasi problem na solution na kay nay. Makinay, makinay. Kasi sa ba chole nay. Chole nay, chole nay. Chole ka. Chole ka. Kasi problem na solution na kay nay. Makinay, makinay. Kasi sa ba chole nay. Chole nay, chole nay. Chole ka. Chole ka. Hi, hi, hi. Tribal Minister, hi, hi. Hi, hi, hi. Tribal Unifier, hi, hi. Hi, hi, hi. Tribal Unifier, hi, hi. Hi, hi, hi. We want hi, hi. Hi, 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 hi. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. Cosino, Daki, Maro, nay. Hi, hi. Hi, 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 hi. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. Cosino, Daki, Maro, nay. হিন্দি ফিল্মের সানে দেওয়ালের যে ডায়লগটা এটা আমি রিপিট করতে হচ্ছে আজকের এখান থেকে যে তারিখ পে তারিখ লেকিন ইনসাফ নেই মিলা। তো সেম কন্ডিশন ইস ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন তরফ থেকে আমরা তারিখ পে তারিখ আজকে আমরা এ নিয়ে আমরা 4 বার ডেপুটেশন দিলাম। প্রত্যেকবার আমাদেরকে বলা হয় স্টাইপেন্ড নাকি আজকে ডুববে, কালকে ডুববে, পরশু ডুববে, কিন্তু এখন পর্যন্ত প্রচুর এখন ছাত্রছাত্রীদের রয়েছে তাদের এখন পর্যন্ত স্টাইপেন্ড ঢুকিনি। বিশেষ করে আমাদের যারা এসটি স্টুডেন্ট রয়েছে, যারা তিপ্রাসা স্টুডেন্ট রয়েছে, যারা বিএড করেন, নার্সিং করেন, তারা স্কলারশিপের উপরে ডিপেন্ড করে তারা বিএড করেন, নার্সিংয়ে পড়াশোনা করেন, কিন্তু আজকে একটা বর্ষ শেষ হয়ে আরেকটা বর্ষের ফর্ম ফিল আপ অটোমেটিকলি শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ট্রাইবাল ওয়েলফেয়ার কোনো ধরনের স্টেপ নেয়নি। উল্টো যারা এনআইটিতে পড়াশোনা করছেন তাদের যারা স্টাইপেন্ড ঢুকছে, উল্টা এনআইটি ছাত্রছাত্রীদেরকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তরফ থেকে থ্রেট দেওয়া হচ্ছে যে তোমাদের যদি কারো 70,000 ঢুকে থাকে তোমরা অতি সপ্তাহে ট্রাইবাল ওয়েলফেয়ারের বাকি টাকাগুলো ফেরত দাও, যদি তোমরা ফেরত না দাও তাহলে পরে নাকি তাদেরকে ডিগ্রি করতে দেবে না, তাদের নাকি এনআইটি কলেজে ক্লাস করতে দেবে না, উল্টো ওইভাবে থ্রেট দেওয়া হচ্ছে। তো আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের কাছে আজকে এটাই এখানে আমরা মূলত দাবি, বাধ্য হয়ে আজকে আমরা এখানে দন্যায় বসতে আমরা বাধ্য হয়েছি যে বিগত এতদিন ধরে আমরা এখানে বরাবর ডেপুটেশন দিচ্ছি। আজকে আমরা কোনো ধরনের রাজনীতিকের উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রছাত্রীর স্বার্থে এখানে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট দন্যায় এই কারণেই বাধ্য হচ্ছি যে কেন এরকম দেরি হচ্ছে। কোনো সময় তো এরকম হয় না, আপনি আজকে দেবেন পরশু দেবেন, তো আমাদের হাতে আপনারা দেখতে পান 9 তারিখে আমরা ডেপুটেশন দিয়েছি, 8 তারিখে ডেপুটেশন দিয়েছি। আমাদেরকে কি বলা হয় যে 2 দিন পরে স্টাইপেন্ড ঢুকে যাবে, 3 দিন পরে স্টাইপেন্ড ঢুকে যাবে। 9 তারিখের পরে বলা হয়েছিল 15ই আগস্টের ভিতরে স্টাইপেন্ড ঢুকে যাবে, আজকে হলো 23শে আগস্ট, এখন পর্যন্ত কোনো আতাপাতা নেই। উল্টো যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যদি কারোর বেশি স্টাইপেন্ড ঢুকে থাকে তাদের স্টাইপেন্ড ফেরত দিতে হবে, না হলে তারা ডিগ্রি করতে পারবে না। তাহলে কি ধরনের চলছে? নাম তো লেখা আছে এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার, মানে কি? মানে তিপ্রাসা হামক্রাই, মানে ট্রাইবেলের উন্নতির জন্য, কিন্তু কি উন্নতি হচ্ছে এখানে? ছাত্রছাত্রীদেরকে অবনতি করে এখানে উন্নতির বোর্ড টাঙানো হচ্ছে, ফাইজলামি চলছে নাকি? এখানে এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা গরিব অংশের মানুষ রয়েছে, যারা বিএড করছে, কলকাতায় নার্সিং করছে, তাদের কি অবস্থা হবে? তো আজকে আমাদের মূলত এই দাবি, অতি সত্ত্বে যদি আমাদের স্টাইপেন্ড এই আগস্ট মাসের ভিতরে যদি কমপ্লিট না করা হয়, আজকে এই দন্যা থেকে আমরা সরছি না। যতক্ষণ অব্দি ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টর এখানে এসে আমাদেরকে কথা নিয়ে যায়, আমরা স্টাইপেন্ডের ইস্যু নিয়ে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করব না। যতক্ষণ আমরা স্টাইপেন্ড পাবো না ততক্ষণ আমরা লড়াই করব, নো কম্প্রোমাইজ আমাদের তিপ্রাসা স্টুডেন্টের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড ইস্যু নিয়ে। কতজন রয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে প্রচুর ছাত্রছাত্রী অনবরত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে, কিন্তু এখন অব্দি প্রায় 500-র উপরে। হিন্দি ফিল্মের সানে দেওয়ালের যে ডায়লগটা এটা আমি রিপিট করতে হচ্ছে আজকের এখান থেকে যে তারিখ পে তারিখ লেকিন ইনসাফ নেই মিলা। তো সেম কন্ডিশন ইস ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন তরফ থেকে আমরা তারিখ পে তারিখ আজকে আমরা এ নিয়ে আমরা 4 বার ডেপুটেশন দিলাম। প্রত্যেকবার আমাদেরকে বলা হয় স্টাইপেন্ড নাকি আজকে ডুববে, কালকে ডুববে, পরশু ডুববে, কিন্তু এখন পর্যন্ত প্রচুর এখন ছাত্রছাত্রীদের রয়েছে তাদের এখন পর্যন্ত স্টাইপেন্ড ঢুকিনি। বিশেষ করে আমাদের যারা এসটি স্টুডেন্ট রয়েছে, যারা তিপ্রাসা স্টুডেন্ট রয়েছে, যারা বিএড করেন, নার্সিং করেন, তারা স্কলারশিপের উপরে ডিপেন্ড করে তারা বিএড করেন, নার্সিংয়ে পড়াশোনা করেন, কিন্তু আজকে একটা বর্ষের শেষ হয়ে আরেকটা বর্ষের ফর্ম ফিল আপ অটোমেটিকলি শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ট্রাইবাল ওয়েলফেয়ার কোনো ধরনের স্টেপ নেয়নি। উল্টো যারা এনআইটিতে পড়াশোনা করছেন তাদের যারা স্টাইপেন্ড ঢুকছে, উল্টা এনআইটি ছাত্রছাত্রীদেরকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তরফ থেকে
থ্রেট দেওয়া হচ্ছে যে তোমাদের যদি কারো 70,000 ঢুকে থাকে তোমরা অতি সত্ত্বরে ট্রাইবাল ওয়েলফেয়ারের বাকি টাকাগুলো ফেরত দাও। যদি তোমরা ফেরত না দাও তাহলে পরে নাকি তাদেরকে ডিগ্রি করতে দেবে না, তাদের নাকি এনআইটি কলেজে ক্লাস করতে দেবে না, উল্টো এইভাবে থ্রেট দেওয়া হচ্ছে। তো আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের কাছে আজকে এটাই এখানে আমরা মূলত দাবি, বাধ্য হয়ে আজকে আমরা এখানে ধর্নায় বসতে আমরা বাধ্য হয়েছি যে বিগত এতদিন ধরে আমরা এখানে বরাবর ডেপুটেশন দিচ্ছি। আজকে আমরা কোনো ধরনের রাজনীতিকের উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রছাত্রীর স্বার্থে এখানে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট ধর্নায় এই কারণে বাধ্য হচ্ছি যে কেন এরকম দেরি হচ্ছে। কোনো সময় তো এরকম হয় না, আপনি আজকে দেবেন পরশু দেবেন, তো আমাদের হাতে আপনারা দেখতে পান 9 তারিখে আমরা ডেপুটেশন দিয়েছি, 8 তারিখে ডেপুটেশন দিয়েছি। আমাদেরকে কি বলা হয় যে 2 দিন পরে স্টাইপেন্ড ঢুকে যাবে, 3 দিন পরে স্টাইপেন্ড ঢুকে যাবে। 9 তারিখের পরে বলা হয়েছিল 15ই আগস্টের ভিতরে স্টাইপেন্ড ঢুকে যাবে, আজকে হলো 23শে আগস্ট, এখন পর্যন্ত কোনো আতাপাতা নাই। উল্টো যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যদি কারোর বেশি স্টাইপেন্ড ঢুকে থাকে তাদের স্টাইপেন্ড ফেরত দিতে হবে, না হলে তারা ডিগ্রি করতে পারবে না। তাহলে কি ধরনের চলছে? নাম তো লেখা আছে এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার, মানে কি? মানে ত্রিপুরাসা হামক্রাই, মানে ট্রাইবেলের উন্নতির জন্য, কিন্তু কি উন্নতি হচ্ছে এখানে? ছাত্রছাত্রীদেরকে অবনতি করে এখানে উন্নতির বুট টাঙানো হচ্ছে। এটা ফাইজলামি চলছে নাকি? এখানে এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা গরিব অংশের মানুষ রয়েছে, যারা বিএড করছে, কলকাতায় নার্সিং করছে, তাদের কি অবস্থা হবে? তা আজকে আমাদের মূলত এই দাবি, অতি সত্ত্বে যদি আমাদের স্টাইপেন্ড এই আগস্ট মাসের ভিতরে যদি কমপ্লিট না করা হয়, আজকে এই ধর্না থেকে আমরা সরছি না যতক্ষণ অব্দি ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টর এখানে এসে আমাদেরকে কথা নিয়ে যায়। আমরা স্টাইপেন্ডের ইস্যু নিয়ে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করব না, যতক্ষণ আমরা স্টাইপেন্ড পাবো না ততক্ষণ আমরা লড়াই করব। নো কম্প্রোমাইজ আমাদের ত্রিপুরা স্টুডেন্টের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড ইস্যু নিয়ে। কতজন রয়েছে এখানে আমাদের আপাতত আমাদের এখানে প্রচুর ছাত্রছাত্রী অনবরত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে, কিন্তু এখন অব্দি প্রায় 500-র উপরে এরকম একটা লিস্ট আমাদের কাছে অটোমেটিকলি তাদের অ্যাপ্লিকেশনে জমা পড়েছে। এটা আমরা অলরেডি দিয়েছি ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট জমাও, কিন্তু এখন অব্দি তারা কোনো স্টেপ নিচ্ছে না, শুধুমাত্র আমাদেরকে সময় দিচ্ছে, আজকে কালকে পরশু এভাবেই শুধু দিচ্ছে, কিন্তু তার কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। এটা তো আপনাদেরকে আমি দেখালামই, আর এরকম অনেক ডকুমেন্ট আছে তারা বলছে, কিন্তু এটা কোনো রকম হচ্ছে না। তো তার জন্য আমরা বেসিক্যালি এখানে আজকে ধর্ণা দেওয়া। আমার নাম সুজিত ত্রিপুরা, টিএসইউর সাধারণ সম্পাদক। बच्चे को आने बस में बच्चे को आने बस में ডিডব্লিউএস অফিসে আমরা এখনো এরকম কোনো রিটেন কমপ্লেন পাইছি না, বা আমরা জানতামও না যে অফিসে আমাদের কল রেজিস্টার থাকে, ওইখানে কল দিতে হয়। এরকম জলের যে সমস্যা আমরা অফিসিয়ালি কোনো কমপ্লেন পাইছি না। তো এনিওয়ে আমরা রাস্তা অবরোধের কথা শুনে এখন আমরা এখানে আইছি, আমরা দেখতেছি বিষয়টা। তো পাইপ লাইনটা যে ফাটাইছে কাজ করতে গিয়া ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে যে খুঁড়ি লাগাইতেছে, তো এই ব্যাপারে কি করবেন? ওরা এখন সত্য ডেভেলপমেন্ট ওয়ার্ক কাটতে গিয়ে একটা সমস্যা হয়েছে, এখন এটা রেকটিফাই করতেই যত তাড়াতাড়ি সম্ভব, যাতে পাবলিক সাফার না করে, এটাই দেখা। আমরা কবে নাগাদ ঠিক করে 3 দিন ধরে আমরা চলে এখনই করতেছি, আমরা খবর দেওয়া হয়েছে, লোক আইতাছে, এটা এখনই ঠিক করে দিব। কিন্তু আমি আবারও কইতেছি, আমরা ডিডব্লিউএস দপ্তরে এই কোনো কমপ্লেন তারা তো কইতেছে যে অফিসে গিয়া কইছে না, অফিসে এরকম কোনো রেকর্ডিং, আমাদের অফিসে কোনো কমপ্লেনই গেছে না। এই স্যার আপনার নামটা অনুপম ডেজিগনেশন? হ্যাঁ, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিডব্লিউসি। এই তো পারমেন্ট গাড়ি বড় বড় খুঁটি লাগাইতেছে, পাইপ লাইনে বুঝে না, এই লাইনে বুঝে না, এমনি গাঁথা করছে, পাইপ ফাটে লাইতেছে, সারা সময় দরজা মাটি কাটতে লাইতেছে, এই পাইপ ফেটে লাইতেছে। আমরা পুরাই সমস্যা, এই জলের অভাব।
এই জল কারণে এইসব করছে আমরা। কি এর পাইপলাইনের? হ্যাঁ, জলের পাইপ। না না কি এর কাজ? কি লাগাইছে খুঁটি আমি তো জানি না। কি এর খুঁটি? বড় বড় খুঁটি দেখেন না আপনি তো দেখেন। কি এর খুঁটি? আমরা তো কারণ আছে ওই। তো এটা তো কমসে কম গ্রামে পুরানো লোক আছে, কিভাবে কোন দিকে লাইন গেছে এটা কয়দিন ধরে বদ্ধ? আজকে 3 দিন। গেছে বছর এই অবস্থা, আজকে এই অবস্থা, আজকে 3 বছর আগে এই অবস্থা। অফিসে জানাইছেন বলে কি কইছে? বলাই জানাই। অফিসে কি কইছে? ঠিক করতো না। কেরে? জানি না। আমরা এক সময় ছেড়ে থাকে জল আনি, এক সময় গাড়ি দিয়ে জল আনি দেয়। এইসব নোংরা জল আমরা কেমনে খাই? মরণ বুদ্ধি তো এইসব জল খাইলে না, বাসন ধুন যা, স্নান করুন যা, এইসব জল আনি গাড়ি দিয়ে আইলে হইব। এটা কোন জায়গাটা? হ্যাঁ, খাইছিয়া মঙ্গল এরিয়া এটা। ওই কারণে খুঁজে দেবো না, তারা 5টা ভেঙে লেছে কি, তারা ঠিক করছে না, অনেক অফিসে জানাইছে, তারাও ঠিক করছে না, থাকতো না। তাহলে আমরা 3 দিন ধরে জল নেই, তাহলে আমরা কি তা করাম? জলের লেগে লেগে আমরা রাস্তা কোন জায়গা থেকে জায়গাটা আপনারা? তো ওই কারণে খুঁজে দেবো না, তারা 5টা ভেঙে লেছে কি, তারা ঠিক করছে না, অনেক অফিসে জানাইছে, তারাও ঠিক করছে না, থাকতো না। তাহলে আমরা 3 দিন ধরে জল নেই, তাহলে আমরা কি তা করাম? জলের লেগে লেগে আমরা রাস্তা কোন জায়গা থেকে জায়গাটা আপনারা? তো জলের লেগে আমরা এখানে রাস্তা ঘেরাও করছি। কোন জায়গাটা? এটা খাসি এবং মানে কবে থেকে জল নেবে? কি কারণে? 3 দিন 2 ঘন্টার ব্যবহার 3 দিন জল পাই না, জলের লেগে আমরা রাস্তা তো এই ব্যাপারে কইছি অফিসে, তারা কইছে তারা ঠিক করতো না, এই কারণে আমরা আন্দোলন করছি। কেরা কিছু ঠিক করতো না? অফিস থেকে অফিসে জানাইছি, পারতো না, কোন অফিস? তারা পারতো না। কোন অফিস কইছে? জলের সাপ্লাই অফিস কোন না, এখান থেকে কইছে অফিস কি হলো না, কারেন্ট এক্সপেরিমেন্ট তারা কি দেখাইছে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।
হিসাবে এটা আজকে আমাদের কাছে খুব গর্বের বিষয়। আজকে আমাদের চন্দ্রযান 3 যেভাবে সফলতার সঙ্গে আমাদের চাঁদের দক্ষিণ মেরুতে যেভাবে সফলতার সঙ্গে ল্যান্ডিং করেছে, এটা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ মনে করি যে আমরা ছোটবেলা থেকে শুনতাম একটা গানের পংক্তি, ভারতও আবার জগত সবার শ্রেষ্ঠ আসন হবে, সেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, আমি ধন্যবাদ জানাই আমাদের যারা পুরো ইঞ্জিনিয়ার টিম যারা অক্লান্ত পরিশ্রম, যারা আজকে এই চন্দ্রযান 3 সফলতার সঙ্গে যারা আজকে এই আমাদের ভারতবর্ষের মানকে উজ্জ্বল করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই সমস্ত ভারতবাসী এবং আপনারা যারা এই সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শুভ দিন। এবং বন সংরক্ষণ অধিনিয়ম 2022 বন অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে
আজ 23শে অগস্ট বন সংরক্ষণ অধিনিয়ম বিল 2022 বন সংরক্ষণ নিয়ম সংশোধনী বিল 2023 এবং অরণ্যের অধিকার আইন 2006 সম্পূর্ণরূপে লাগু করার দাবিতে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি আজকে ভারতবর্ষের সারা ভারত বিক্ষোভ সারা ভারত প্রটেস্ট ডে হিসাবে ঘোষণা করেছে। তারই অঙ্গ হিসেবে আমরা এই আগরতলায় আজকে এই বিক্ষোভ অনুষ্ঠানটি আয়োজন করেছি। আপনার নাম? আমার নাম মলিন দেববর্মা, অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা রাজ্য শাখার আহ্বায়ক। বিল 2023 প্রত্যাহার করা এবং বন সংরক্ষণ অধিনিয়ম 2022 গণ অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আজ 23শে অগস্ট বন সংরক্ষণ অধিনিয়ম বিল 2022 বন সংরক্ষণ নিয়ম সংশোধনী বিল 2023 এবং অরণ্যের অধিকার আইন 2006 সম্পূর্ণরূপে লাগু করার দাবিতে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি আজকে ভারতবর্ষের সারা ভারত বিক্ষোভ সারা ভারত প্রটেস্ট ডে হিসাবে ঘোষণা করেছে। তারই অঙ্গ হিসেবে আমরা এই আগরতলায় আজকে এই বিক্ষোভ অনুষ্ঠানটি আয়োজন করেছি। আপনার নাম? আমার নাম মলিন দেববর্মা, অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা রাজ্য শাখার আহ্বায়ক। বিল 2023 প্রত্যাহার করা এবং বন সংরক্ষণ অধিনিয়ম 2022 গণ অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আজ 23শে অগস্ট বন সংরক্ষণ অধিনিয়ম বিল 2022 বন সংরক্ষণ নিয়ম সংশোধন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। মোদির নাম ধরে ধনপুর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথকে ভোট দেবেন ভোটাররা। বিন্দু দেবনাথের সাথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচন পরপর দুদিন দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির 50 নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট 14টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া।
ভালো সারা পাচ্ছি, খুব ভালো। সব দিকেই দেখলাম একটা উচ্ছ্বাস আমি দেখছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম শুনলেই সবাই বলে আর কোনো বলতেই হবে না, ওনাকেই আমরা ভোট দেব। অর্থাৎ আমাদের যে ক্যান্ডিডেট আছে ধনপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে উপনির্বাচনে, বিন্দু দেবনাথ সবার পরিচিত, একটা বাড়তি একটা সুবিধা হয়ে গেছে। মন্ডল সভাপতি হয়েছিল, তো ডোর টু ডোর যাওয়ার পরে সবাই বলছে যে চিন্তা করবেন না, উচ্ছ্বাস সবার মধ্যে, এবং সবাই অপেক্ষা করছে 5 তারিখ কবে আসবে, খালি ভোটটা দেবো। স্যার মার্জিনটা কেমন হতে পারে ধনপুরে? খুবই ভালো হবে, বেশি। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও। তিনি বলেন, এ যাবৎ ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে তিনি আশাবাদী তিনি 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের 50 নম্বর বুথে এলো, উনি যেখানেই গিয়েছেন আমি আশা করি না খুশি হবে, কারণ সবাই একটা উৎসবের মেজাজে আজকে খুব আনন্দিত যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমাদের প্রচারে এসেছে। কিরকম সাড়া পেলেন আর কি আজকে প্রচারে বেরিয়ে? প্রত্যেকটা মানুষ খুব খুশি, এবং আগামী দিনে শুধু ভোটের অপেক্ষায় আছে যে 5 তারিখটা কবে আসবে, ওই দিন আমরা গিয়ে উৎসবের মেজাজে ভোট দেব। এখন অব্দি কতটুকু ভোট ডোর টু ডোর কমপ্লিট হয়েছে? প্রায় 80% ভোট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরও যেহেতু সময়টা কম, মনে হচ্ছে না যে প্রত্যেক বাড়িতে আমরা গিয়ে বসতে পারবো, তবে আমরা চেষ্টা করছি সবাই সঙ্গে একটু যোগাযোগ করতে। জনজাতি এলাকাগুলি থেকে ডোর টু ডোর হয়ে গেছে? জনজাতি এলাকাতেও চলছে এখনো, আগামী দিনও চলবে। আমরা চেষ্টা করছি অন্তত জনজাতিরা যেহেতু একটু আমাদের থেকে আলাদা, তাদের সহজ সরল মন, তাদের মনে পৌঁছতে আমরা চেষ্টা করছি, এবং প্রত্যেকটা কার্যকর্তা চেষ্টা করছি যে এখন জনজাতি এলাকাতেই ড্রাইভ দেবে তারা। ভোটের মার্জিনটা কিরকম হতে পারে বিন্দু দেবনাথের জয়ের? আমি তো ওই জন্য বললাম আমরা এখনো আশাবাদী যে 15,000-এ আছে, তবে আজকের যে জনজোয়ারটা তাতে আমাদের আরো প্রভাব বাড়বে আসলে। আগামী 5 তারিখ উপনির্বাচনের ভোট গ্রহণ। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই উপনির্বাচনকে সামনে রেখে রংপুর বক্সনগরে ঘাটে গেড়ে পড়ে থাকলেও বিরোধী দলের বড় মাপের কোনো নেতার দেখা নেই এখনো পর্যন্ত। এদিকে আসন্ন উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচির গতিবেগ ক্রমশই বেড়েই চলেছে। বলা চলে যে প্রতিটি পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় যেন উৎসব মুখর পরিবেশে সেজে গোজে নারী পুরুষ দলমত নির্বিশেষে প্রচার চালাচ্ছে। বুধবার সকাল থেকে নারী পুরুষ দলে দলে বর্ণময় পোশাকে সাজিয়ে গুছিয়ে বিজেপি দলের পতাকা হাতে নিয়ে নাচে গানে একাকার। এমনই দৃশ্য দেখা গেল ধনপুর বিধানসভায় অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার 3 নং ওয়ার্ডে। এবং এই দিনের প্রচারে ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য জয়নাল দাস। শতকরা 80% মানুষ ধনপুর বিধানসভা কেন্দ্রে বিন্দু দেবনাথকে বিজয়ী করে পরবর্তী পবিত্র বিধানসভায় পাঠানোর মনোভাব প্রকাশ করেছেন বলে জানান জয়নাল দাস। জয়নাল দাস, তেজারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। উপনির্বাচন প্রক্রিয়া চলছে, আপনারা জানেন। পার্টির নির্দেশে ধনপুরের বিভিন্ন বুথে বিভিন্ন অংশের মানুষের কাছে যাচ্ছি। আজকে ডোর টু ডোরে বেরিয়েছে 38 নম্বর বুথ। মানুষের অসম্ভব সাড়া পাচ্ছি। সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন, এবং একটা অত্যন্ত মজার বিষয়, প্রায় 100টি বাড়িতে গেলে 80টি বাড়িতেই ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় আন্ডার প্রসেস, এবং মানে যুবক, কৃষক, বৃদ্ধ, মহিলা, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, তফসিলি, ওবিসি সমস্ত অংশের মানুষ একযোগে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, এবং আমাদের বিশ্বাস এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তো টিকে উঠতে পারবেই না বামফ্রন্ট, বরং বামফ্রন্টের প্রার্থীর জাবানত জব্দ হবে। ঐতিহাসিক একটা রেকর্ড জয় আমাদের বিন্দু দেবনাথের হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা।
মোদির নাম ধরে ধনপুর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথকে ভোট দেবেন ভোটাররা। বিন্দু দেবনাথের সাথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন পরপর দুদিন দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালে বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির 50 নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট 14টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। ভালো সারা পাচ্ছি, খুব ভালো। সব দিকেই দেখলাম একটা উচ্ছ্বাস আমি দেখছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম শুনলেই সবাই বলে আর কোনো বলতেই হবে না, ওনাকেই আমরা ভোট দেব। অর্থাৎ আমাদের যে ক্যান্ডিডেট আছে ধনপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে উপনির্বাচনে, বিন্দু দেবনাথ সবার পরিচিত। একটা বাড়তি একটা সুবিধা হয়ে গেছে, মন্ডল সভাপতি হয়েছিল। ডোর টু ডোর যাওয়ার পরে সবাই বলছে যে চিন্তা করবেন না, উচ্ছ্বাস সবার মধ্যে, এবং সবাই অপেক্ষা করছে 5 তারিখ কবে আসবে, খালি ভোটটা দেবো। স্যার, মার্জিনটা কেমন হতে পারে ধনপুরে? খুবই ভালো হবে। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও। তিনি বলেন, এ যাবৎ ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে থেকে আশাবাদী তিনি 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের 50 নম্বর বুথে এলো, উনি যেখানেই গিয়েছেন আমি আশা করি না খুশি হবে, কারণ সবাই একটা উৎসবের মেজাজে আজকে খুব আনন্দিত যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমাদের প্রচারে এসছে। কিরকম সাড়া পেলেন আর কি আজকে প্রচারে বেরিয়ে? প্রত্যেকটা মানুষ খুব খুশি, এবং আগামী দিনে শুধু ভোটের অপেক্ষায় আছে যে 5 তারিখটা কবে আসবে, ওই দিন আমরা গিয়ে উৎসবের মেজাজে ভোট দেব। এখন অব্দি কতটুকু ভোট ডোর টু ডোর কমপ্লিট হয়েছে? প্রায় 80% ভোট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরও যেহেতু সময়টা কম, মনে হচ্ছে না যে প্রত্যেক বাড়িতে আমরা গিয়ে বসতে পারবো, তবে আমরা চেষ্টা করছি সবাই সঙ্গে একটু যোগাযোগ করতে। জনজাতি এলাকাগুলি থেকে ডোর টু ডোর হয়ে গেছে? জনজাতি এলাকাতেও চলছে এখনো, আগামী দিনও চলবে। আমরা চেষ্টা করছি অন্তত জনজাতিরা যেহেতু একটু আমাদের থেকে আলাদা, তাদের সহজ সরল মন, তাদের মনে পৌঁছতে আমরা চেষ্টা করছি, এবং প্রত্যেকটা কার্যকর্তা চেষ্টা করছি যে এখন জনজাতি এলাকাতেই ড্রাইভ দেবে তারা। ভোটের মার্জিনটা কিরকম হতে পারে বিন্দু দেবনাথের জয়ের? আমি তো ওই জন্য বললাম আমরা এখনো আশাবাদী যে 15,000-এ আছে, তবে আজকের যে জনজোয়ারটা তাতে আমাদের আরো প্রভাব বাড়বে আশা করি। আগামী 5 তারিখ উপনির্বাচনের ভোট গ্রহণ। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই উপনির্বাচনকে সামনে রেখে ধনপুর বক্সনগরে ঘাটি গেড়ে পড়ে থাকলেও বিরোধী দলের বড় মাপের কোনো নেতার দেখা নেই এখনো পর্যন্ত। এদিকে আসন্ন উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচির গতিবেগ ক্রমশই বেড়েই চলেছে। বলা চলে যে প্রতিটি পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় যেন উৎসব মুখর পরিবেশে সেজে গোজে নারী পুরুষ ধর্ম নির্বিশেষে প্রচার চালাচ্ছে। বুধবার সকাল থেকে নারী পুরুষ দলে দলে বর্ণময় পোশাকে সাজিয়ে গুছিয়ে বিজেপি দলের পতাকা হাতে নিয়ে নাচে গানে একাকার। এমনই দৃশ্য দেখা গেল ধনপুর বিধানসভার অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার 3 নং ওয়ার্ডে। এবং এই দিনের প্রচারে ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য জয়নাল দাস। শতকরা 80% মানুষ ধনপুর বিধানসভা কেন্দ্রে বিন্দু দেবনাথকে বিজয়ী করে পরবর্তী পবিত্র বিধানসভায় পাঠানোর মনোভাব প্রকাশ করেছেন বলে জানান জয়নাল দাস। জয়নাল দাস, পেজারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। উপনির্বাচন প্রক্রিয়া চলছে, আপনারা জানেন। পার্টির নির্দেশে ধনপুরের বিভিন্ন বুথে বিভিন্ন অংশের মানুষের কাছে যাচ্ছি। আজকে ডোর টু ডোরে বেরিয়েছে 38 নম্বর বুথ। মানুষের অসম্ভব সাড়া পাচ্ছি। সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন, এবং একটা অত্যন্ত মজার বিষয়, প্রায় 100টি বাড়িতে গেলে 80টি বাড়িতেই ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় আন্ডার প্রসেস, এবং যুবক, কৃষক, বৃদ্ধ, মহিলা, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, তফসিলি, ওবিসি সমস্ত অংশের মানুষ একযোগে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, এবং আমাদের বিশ্বাস এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তো টিকে উঠতে পারবেই না বামফ্রন্ট, বরং বামফ্রন্টের প্রার্থীর জাবানত জব্দ হবে। ঐতিহাসিক একটা রেকর্ড জয় আমাদের বিন্দু দেবনাথের হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। মোদির নাম ধরে ধনপুর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথকে ভোট দেবেন ভোটাররা। বিন্দু দেবনাথের সাথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন পরপর দুদিন দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির 50 নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট 14টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। সারা পাচ্ছি, খুব ভালো। সব দিকেই দেখলাম একটা উচ্ছ্বাস আমি দেখছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম শুনলেই সবাই বলে আর কোনো বলতেই হবে না, ওনাকেই আমরা ভোট দেব। অর্থাৎ আমাদের যে ক্যান্ডিডেট আছে ধনপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে উপনির্বাচনে, বিন্দু দেবনাথ সবার পরিচিত। একটা বাড়তি একটা সুবিধা হয়ে গেছে, মণ্ডল সভাপতি হয়েছিল। তো ডোর টু ডোর যাওয়ার পরে সবাই বলছে যে চিন্তা করবেন না, উচ্ছ্বাস সবার মধ্যে, এবং সবাই অপেক্ষা করছে 5 তারিখ কবে আসবে, খালি ভোটটা দেবো। স্যার, মার্জিনটা কেমন হতে পারে ধনপুরে? খুবই ভালো হবে, বেশি। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও। তিনি বলেন, এ যাবৎ ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে তিনি আশাবাদী তিনি 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের 50 নম্বর বুথে এলো, উনি যেখানেই গিয়েছেন আমি আশা করি না খুশি হবে, কারণ সবাই একটা উৎসবের মেজাজে আজকে খুব আনন্দিত যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমাদের প্রচারে এসেছে। কিরকম সাড়া পেলেন আর কি আজকে প্রচারে বেরিয়ে? প্রত্যেকটা মানুষ খুব খুশি, এবং আগামী দিনে শুধু ভোটের অপেক্ষায় আছে যে 5 তারিখটা কবে আসবে, ওই দিন আমরা গিয়ে উৎসবের মেজাজে ভোট দেব। এখন অব্দি কতটুকু ভোট ডোর টু ডোর কমপ্লিট হয়েছে? প্রায় 80% ভোট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরও যেহেতু সময়টা কম, মনে হচ্ছে না যে প্রত্যেক বাড়িতে আমরা গিয়ে বসতে পারবো, তবে আমরা চেষ্টা করছি সবাই সঙ্গে একটু যোগাযোগ করতে। জনজাতি এলাকাগুলি থেকে ডোর টু ডোর হয়ে গেছে? জনজাতি এলাকাতেও চলছে এখনো, আগামী দিনও চলবে। আমরা চেষ্টা করছি অন্তত জনজাতিরা যেহেতু একটু আমাদের থেকে আলাদা, তাদের সহজ সরল মন, তাদের মনে পৌঁছতে আমরা চেষ্টা করছি, এবং প্রত্যেকটা কার্যকর্তা চেষ্টা করছি যে এখন জনজাতি এলাকাতেই ড্রাইভ দেবে তারা। ভোটের মার্জিনটা কিরকম হতে পারে বিন্দু দেবনাথের জয়ের? আমি তো ওই জন্য বললাম আমরা এখনো আশাবাদী যে 15,000-এ আছে, তবে আজকের যে জনজোয়ারটা তাতে আমাদের আরো প্রভাব বাড়বে আসলে। আগামী 5 তারিখ উপনির্বাচনের ভোট গ্রহণ। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই উপনির্বাচনকে সামনে রেখে ধনপুর বক্সনগরে ঘাটে গেড়ে পড়ে থাকলেও বিরোধী দলের বড় মাপের কোনো নেতার দেখা নেই এখনো পর্যন্ত। এদিকে আসন্ন উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচির গতিবেগ ক্রমশই বেড়েই চলেছে। বলা চলে যে প্রতিটি পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় যেন উৎসব মুখর পরিবেশে সেজে গোজে নারী পুরুষ ধর্ম নির্বিশেষে প্রচার চালাচ্ছে। বুধবার সকাল থেকে নারী পুরুষ দলে দলে বর্ণময় পোশাকে সাজিয়ে গুছিয়ে বিজেপি দলের পতাকা হাতে নিয়ে নাচে গানে একাকার। এমনই দৃশ্য দেখা গেল ধনপুর বিধানসভায় অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার 3 নং ওয়ার্ডে। এবং এই দিনের প্রচারে ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য জয়নাল দাস। শতকরা 80% মানুষ ধনপুর বিধানসভা কেন্দ্রে বিন্দু দেবনাথকে বিজয়ী করে পরবর্তী পবিত্র বিধানসভায় পাঠানোর মনোভাব প্রকাশ করেছেন বলে জানান জয়নাল দাস। জয়নাল দাস, পেজারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। উপনির্বাচন প্রক্রিয়া চলছে, আপনারা জানেন। পার্টির নির্দেশে ধনপুরের বিভিন্ন বুথে বিভিন্ন অংশের মানুষের কাছে যাচ্ছি। আজকে ডোর টু ডোরে বেরিয়েছে 38 নম্বর বুথ। মানুষের অসম্ভব সাড়া পাচ্ছি। সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন, এবং একটা অত্যন্ত মজার বিষয়, প্রায় 100টি বাড়িতে গেলে 80টি বাড়িতেই ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় আন্ডার প্রসেস, এবং যুবক, কৃষক, বৃদ্ধ, মহিলা, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, তফসিলি, ওবিসি সমস্ত অংশের মানুষ একযোগে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, এবং আমাদের বিশ্বাস এই উপনির্বাচনে
আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তো টিকে উঠতে পারবেই না বামফ্রন্ট, বরং বামফ্রন্টের প্রার্থীর জামানত জব্দ হবে। ঐতিহাসিক একটা রেকর্ড জয় আমাদের বিন্দু দেবনাথের হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। মোদির নাম ধরে ধনপুর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথকে ভোট দেবেন ভোটাররা। বিন্দু দেবনাথের সাথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন পরপর দুদিন দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির 50 নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট 14টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। ভালো সারা পাচ্ছি, খুব ভালো। সব দিকেই দেখলাম একটা উচ্ছ্বাস আমি দেখছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম শুনলেই সবাই বলে আর কোনো বলতেই হবে না, ওনাকেই আমরা ভোট দেব। অর্থাৎ আমাদের যে ক্যান্ডিডেট আছে ধনপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে উপনির্বাচনে, বিন্দু দেবনাথ সবার পরিচিত। একটা বাড়তি একটা সুবিধা হয়ে গেছে, মন্ডল সভাপতি হয়েছিল। তো ডোর টু ডোর যাওয়ার পরে সবাই বলছে যে চিন্তা করবেন না, উচ্ছ্বাস সবার মধ্যে, এবং সবাই অপেক্ষা করছে 5 তারিখ কবে আসবে, খালি ভোটটা দেওয়া। স্যার, মার্জিনটা কেমন হতে পারে ধনপুরে? খুবই ভালো হবে। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও। তিনি বলেন, এ যাবৎ ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে তিনি আশাবাদী তিনি 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের 50 নম্বর বুথে এলো, উনি যেখানেই গিয়েছেন আমি আশা করি না খুশি হবে, কারণ সবাই একটা উৎসবের মেজাজে আজকে খুব আনন্দিত যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমাদের প্রচারে এসছে। কিরকম সাড়া পেলেন আর কি আজকে প্রচারে বেরিয়ে? প্রত্যেকটা মানুষ খুব খুশি, এবং আগামী দিনে শুধু ভোটের অপেক্ষায় আছে যে 5 তারিখটা কবে আসবে, ওই দিন আমরা গিয়ে উৎসবের মেজাজে ভোট দেব। এখন অব্দি কতটুকু ভোট ডোর টু ডোর কমপ্লিট হয়েছে? প্রায় 80% ভোট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরও যেহেতু সময়টা কম, মনে হচ্ছে না যে প্রত্যেক বাড়িতে আমরা গিয়ে বসতে পারবো, তবে আমরা চেষ্টা করছি সবাই সঙ্গে একটু যোগাযোগ করতে। জনজাতি এলাকাগুলি থেকে ডোর টু ডোর হয়ে গেছে? জনজাতি এলাকাতেও চলছে এখনো, আগামী দিনও চলবে। আমরা চেষ্টা করছি অন্তত জনজাতিরা যেহেতু একটু আমাদের থেকে আলাদা, তাদের সহজ সরল মন, তাদের মনে পৌঁছতে আমরা চেষ্টা করছি, এবং প্রত্যেকটা কার্যকর্তা চেষ্টা করছি যে এখন জনজাতি এলাকাতেই ড্রাইভ দেবে তারা। ভোটের মার্জিনটা কিরকম হতে পারে বিন্দু দেবনাথের জয়ের? আমি তো ওই জন্য বললাম আমরা এখনো আশাবাদী যে 15,000-এ আছে, তবে আজকের যে জনজোয়ারটা তাতে আমাদের আরো প্রভাব বাড়বে আশা করি। আগামী 5 তারিখ উপনির্বাচনের ভোট গ্রহণ। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই উপনির্বাচনকে সামনে রেখে ধনপুর বক্সনগরে ঘাটে গেড়ে পড়ে থাকলেও বিরোধী দলের বড় মাপের কোনো নেতার দেখা নেই এখনো পর্যন্ত। এদিকে আসন্ন উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচির গতিবেগ ক্রমশই বেড়েই চলেছে। বলা চলে যে প্রতিটি পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় যেন উৎসব মুখর পরিবেশে সেজে গোজে নারী পুরুষ দলমত নির্বিশেষে প্রচার চালাচ্ছে। বুধবার সকাল থেকে নারী পুরুষ দলে দলে বর্ণময় পোশাকে সাজিয়ে গুছিয়ে বিজেপি দলের পতাকা হাতে নিয়ে নাচে গানে একাকার। এমনই দৃশ্য দেখা গেল ধনপুর বিধানসভায় অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার 3 নং ওয়ার্ডে। এবং এই দিনের প্রচারে ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য জয়নাল দাস। শতকরা 80% মানুষ ধনপুর বিধানসভা কেন্দ্রে বিন্দু দেবনাথকে বিজয়ী করে পরবর্তী পবিত্র বিধানসভায় পাঠানোর
মনোভাব প্রকাশ করেছেন বলে জানান জয়নাল দাস। জয়নাল দাস, তেজারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন উপনির্বাচন প্রক্রিয়া চলছে, আপনারা জানেন। পার্টির নির্দেশে দনপুরের বিভিন্ন বুথে বিভিন্ন অংশের মানুষের কাছে যাচ্ছি। আজকে ডোর টু ডোরে বেরিয়েছে 38 নম্বর বুথ। মানুষের অসম্ভব সাড়া পাচ্ছি। সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন এবং একটা অত্যন্ত মজার বিষয়, প্রায় 100টি বাড়িতে গেলে 80টি বাড়িতেই ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় আন্ডার প্রসেস এবং যুবক, কৃষক, বৃদ্ধ, মহিলা, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, তফসিলি, ওবিসি সমস্ত অংশের মানুষ একযোগে যেভাবে আমরা সাড়া পাচ্ছি এবং আমাদের বিশ্বাস এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তো টিকে উঠতে পারবেই না বামফ্রন্ট, বরং বামফ্রন্টের প্রার্থীর জাবানত জব্দ হবে। ঐতিহাসিক একটা রেকর্ড জয় আমাদের বিন্দু দেবনাথের হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। মোদির নাম ধরে ধনপুর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথকে ভোট দেবেন ভোটাররা। বিন্দু দেবনাথের সাথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন পরপর দুদিন দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির 50 নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট 14টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। ভালো সারা পাচ্ছি, খুব ভালো। সব দিকেই দেখলাম একটা উচ্ছ্বাস আমি দেখছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম শুনলেই সবাই বলে আর কোনো বলতেই হবে না, ওনাকেই আমরা ভোট দেব। অর্থাৎ আমাদের যে ক্যান্ডিডেট আছে ধনপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে উপনির্বাচনে বিন্দু দেবনাথ, সবার পরিচিত। একটা বাড়তি একটা সুবিধা হয়ে গেছে, মন্ডল সভাপতি হয়েছিল। ডোর টু ডোর যাওয়ার পরে সবাই বলছে যে চিন্তা করবেন না, উচ্ছ্বাস সবার মধ্যে এবং সবাই অপেক্ষা করছে 5 তারিখ কবে আসবে, খালি ভোটটা দেবো। স্যার, মার্জিনটা কেমন হতে পারে ধনপুরে? খুবই ভালো হবে। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও। তিনি বলেন, এ যাবৎ ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে থেকে আশাবাদী তিনি 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের 50 নম্বর বুথে এলো, উনি যেখানেই গিয়েছেন আমি আশা করি না খুশি হবে, কারণ সবাই একটা উৎসবের মেজাজে আজকে খুব আনন্দিত যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমাদের প্রচারে এসছে। কিরকম সাড়া পেলেন আর কি আজকে প্রচারে বেরিয়ে? প্রত্যেকটা মানুষ খুব খুশি এবং আগামী দিনে শুধু ভোটের অপেক্ষায় আছে যে 5 তারিখটা কবে আসবে, ওই দিন আমরা গিয়ে উৎসবের মেজাজে ভোট দেব। এখন অব্দি কতটুকু ভোট ডোর টু ডোর কমপ্লিট হয়েছে? প্রায় 80% ভোট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরও যেহেতু সময়টা কম, মনে হচ্ছে না যে প্রত্যেক বাড়িতে আমরা গিয়ে বসতে পারবো, তবে আমরা চেষ্টা করছি সবাই সঙ্গে একটু যোগাযোগ করতে। জনজাতি এলাকাগুলি থেকে ডোর টু ডোর হয়ে গেছে? জনজাতি এলাকাতেও চলছে এখনো, আগামী দিনও চলবে। আমরা চেষ্টা করছি অন্তত জনজাতিরা যেহেতু একটু আমাদের থেকে আলাদা, তাদের সহজ সরল মন, তাদের মনে পৌঁছতে আমরা চেষ্টা করছি এবং প্রত্যেকটা কার্যকর্তা চেষ্টা করছি যে এখন জনজাতি এলাকাতেই ড্রাইভ দেবে তারা। ভোটের মার্জিনটা কিরকম হতে পারে বিন্দু দেবনাথের জয়ের? আমি তো ওই জন্য বললাম আমরা এখনো আশাবাদী যে 15,000-এ আছে, তবে আজকের যে জনজোয়ারটা তাতে আমাদের আরো প্রভাব বাড়বে আশা করি। আগামী 5 তারিখ উপনির্বাচনের ভোট গ্রহণ। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই উপনির্বাচনকে সামনে রেখে ধনপুর বক্সনগরে ঘাটে গেড়ে পড়ে থাকলেও বিরোধী দলের
বড় মাপের কোনো নেতার দেখা নেই এখনো পর্যন্ত। এদিকে আসন্ন উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচির গতিবেগ ক্রমশই বেড়েই চলেছে। বলা চলে যে প্রতিটি পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় যেন উৎসব মুখর পরিবেশে সেজে গোজে নারী পুরুষ দলমত নির্বিশেষে প্রচার চালাচ্ছে। বুধবার সকাল থেকে নারী পুরুষ দলে দলে বর্ণময় পোশাকে সাজিয়ে গুছিয়ে বিজেপি দলের পতাকা হাতে নিয়ে নাচে গানে একাকার। এমনই দৃশ্য দেখা গেল ধনপুর বিধানসভায় অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার 3 নং ওয়ার্ডে। এবং এই দিনের প্রচারে ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য জয়নাল দাস। শতকরা 80% মানুষ ধনপুর বিধানসভা কেন্দ্রে বিন্দু দেবনাথকে বিজয়ী করে পরবর্তী পবিত্র বিধানসভায় পাঠানোর মনোভাব প্রকাশ করেছেন বলে জানান জয়নাল দাস। জয়নাল দাস, পেজারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। উপনির্বাচন প্রক্রিয়া চলছে, আপনারা জানেন। পার্টির নির্দেশে ধনপুরের বিভিন্ন বুথে বিভিন্ন অংশের মানুষের কাছে যাচ্ছি। আজকে ডোর টু ডোরে বেরিয়েছে 38 নম্বর বুথ। মানুষের অসম্ভব সাড়া পাচ্ছি। সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন এবং একটা অত্যন্ত মজার বিষয়, প্রায় 100টি বাড়িতে গেলে 80টি বাড়িতেই ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় আন্ডার প্রসেস এবং যুবক, কৃষক, বৃদ্ধ, মহিলা, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, তফসিলি, ওবিসি সমস্ত অংশের মানুষ একযোগে যেভাবে আমরা সাড়া পাচ্ছি এবং আমাদের বিশ্বাস এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তো টিকে উঠতে পারবেই না বামফ্রন্ট, বরং বামফ্রন্টের প্রার্থীর জাবানত জব্দ হবে। ঐতিহাসিক একটা রেকর্ড জয় আমাদের বিন্দু দেবনাথের হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। মোদির নাম ধরে ধনপুর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথকে ভোট দেবেন ভোটাররা। বিন্দু দেবনাথের সাথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন পরপর 2 দিন 2 কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির 50 নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট 14টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। ভালো সারা পাচ্ছি, খুব ভালো। সব দিকেই দেখলাম একটা উচ্ছ্বাস আমি দেখছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম শুনলেই সবাই বলে আর কোনো বলতেই হবে না, ওনাকেই আমরা ভোট দেব। অর্থাৎ আমাদের যে ক্যান্ডিডেট আছে ধনপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে উপনির্বাচনে বিন্দু দেবনাথ, সবার পরিচিত। একটা বাড়তি একটা সুবিধা হয়ে গেছে, মন্ডল সভাপতি হয়েছিল। তো ডোর টু ডোর যাওয়ার পরে সবাই বলছে যে চিন্তা করবেন না, উচ্ছ্বাস সবার মধ্যে এবং সবাই অপেক্ষা করছে 5 তারিখ কবে আসবে, খালি ভোটটা দেবো। স্যার, মার্জিনটা কেমন হতে পারে ধনপুরে? খুবই ভালো হবে। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও। তিনি বলেন, এ যাবৎ ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে তিনি আশাবাদী তিনি 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের 50 নম্বর বুথে এলো, উনি যেখানেই গিয়েছেন আমি আশা করি না খুশি হবে, কারণ সবাই একটা উৎসবের মেজাজে আজকে খুব আনন্দিত যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমাদের প্রচারে এসছে। কিরকম সাড়া পেলেন আর কি আজকে প্রচারে বেরিয়ে? প্রত্যেকটা মানুষ খুব খুশি এবং আগামী দিনে শুধু ভোটের অপেক্ষায় আছে যে 5 তারিখটা কবে আসবে, ওই দিন আমরা গিয়ে উৎসবের মেজাজে ভোট দেব। এখন অব্দি কতটুকু ভোট ডোর টু ডোর কমপ্লিট হয়েছে?
প্রায় 80% ভোট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরও যেহেতু সময়টা কম, মনে হচ্ছে না যে প্রত্যেক বাড়িতে আমরা গিয়ে বসতে পারবো, তবে আমরা চেষ্টা করছি সবাই সঙ্গে একটু যোগাযোগ করতে। জনজাতি এলাকাগুলি থেকে ডোর টু ডোর হয়ে গেছে, জনজাতি এলাকাতেও চলছে এখনো, আগামী দিনও চলবে। আমরা চেষ্টা করছি অন্তত জনজাতিরা যেহেতু একটু আমাদের থেকে আলাদা, তাদের সহজ সরল মন, তাদের মনে পৌঁছতে আমরা চেষ্টা করছি এবং প্রত্যেকটা কার্যকর্তা চেষ্টা করছি যে এখন জনজাতি এলাকাতেই ড্রাইভ দেবে তারা। ভোটের মার্জিনটা কিরকম হতে পারে বিন্দু দেবনাথের জয়ের? আমি তো ওই দিনও বললাম আমরা এখনো আশাবাদী যে 15,000-এ আছে, তবে আজকের যে জনজোয়ারটা তাতে আমাদের আরো প্রভাব বাড়বে আশা করি। আগামী 5 তারিখ উপনির্বাচনের ভোট গ্রহণ। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই উপনির্বাচনকে সামনে রেখে ধর্মপুর বক্সনগরে ঘাটে গেড়ে পড়ে থাকলেও বিরোধী দলের বড় মাপের কোনো নেতার দেখা নেই এখনো পর্যন্ত। এদিকে আসন্ন উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচির গতিতে ক্রমশই বেড়েই চলেছে। বলা চলে যে প্রতিটি পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় যেন উৎসব মুখর পরিবেশে সেজে গোজে নারী পুরুষ ধর্ম নির্বিশেষে প্রচার চালাচ্ছে। বুধবার সকাল থেকে নারী পুরুষ দলে দলে বর্ণময় পোশাকে সাজিয়ে গুছিয়ে বিজেপি দল পতাকা হাতে নাচে গান একাকার। এমনই দৃশ্য দেখা গেল ধনপুর বিধানসভার অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার 3 নম্বর ওয়ার্ডে। এবং এই দিনের প্রচারে ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য জয়নাল দাস। শতকরা 80% মানুষ ধনপুর বিধানসভা ঘিরে বিন্দু দেবনাথকে বিজয়ী করে প্রভৃতি পবিত্র বিধানসভা আসানোর মনোভাব প্রকাশ করেছেন জানান জয়দাস। তেজারাত্রি ক্রিকেট অ্যাসোসিয়েশন উপনির্বাচন প্রক্রিয়া চলছে, আপনারা জানেন। পার্টির নির্দেশে ধনপুরের বিভিন্ন বুথে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি। আজকে টোটোরে বেরিয়ে 31 নম্বর বুথ, মানুষের অসম সাড়া পাচ্ছি। সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির ব্যবস্থা রাখছেন এবং একটা অত্যন্ত মজার বিষয়, 100টি বাড়িতে 80টি বাড়িতেই ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা আন্ডার প্রসেস এবং মানে যুবক, কৃষক, বৃদ্ধ, মহিলা, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, তফসিলি, ওবিসি সমস্ত অংশের মানুষ একযোগে যেভাবে আমরা সারা পাচ্ছি এবং আমাদের বিশ্বাস উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তো ঠিক পারবেই না বামফ্রন্ট, বরং বামফ্রন্টের প্রার্থীর জাবানোর জব্দ হবে। ঐতিহাসিক একটা রেকর্ড জয় আমাদের বিন্দু দেবনাথের। রিপোর্ট ত্রিপুরা নিউজ। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। মোদির নাম ধরে ধনপুর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথকে ভোট দেবেন ভোটাররা। বিন্দু দেবনাথের সাথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচন পরপর 2 দিন 2 কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির 50 নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট 14টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। ভালো সারা পাচ্ছি, খুব ভালো। সব দিকেই দেখলাম একটা উচ্ছ্বাস আমি দেখছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম শুনলেই সবাই বলে আর কোনো বলতেই হবে না, ওনাকেই আমরা ভোট দেব। অর্থাৎ আমাদের যে ক্যান্ডিডেট আছে ধনপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে উপনির্বাচনে বিন্দু দেবনাথ, সবার পরিচিত। একটা বাড়তি একটা সুবিধা হয়ে গেছে, মন্ডল সভাপতি হয়েছিল। তো ডোর টু ডোর যাওয়ার পরে সবাই বলছে যে চিন্তা করবেন না, উচ্ছ্বাস সবার মধ্যে।
এবং সবাই অপেক্ষা করছে 5 তারিখ কবে আসবে খালি ভোটটা দেবো। স্যার মার্জিনটা কেমন হতে পারে ধনপুরে? খুবই ভালো হবে, বেশি বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও। তিনি বলেন, এ যাবৎ ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে থেকে আশাবাদী তিনি 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের 50 নম্বর বুথে এলো, উনি যেখানেই গিয়েছেন আমি আশা করি না খুশি হবে, কারণ সবাই একটা উৎসবের মেজাজে আজকে খুব আনন্দিত যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমাদের প্রচারে এসছে। কিরকম সাড়া পেলেন আর কি আজকে প্রচারে বেরিয়ে? প্রত্যেকটা মানুষ খুব খুশি এবং আগামী দিনে শুধু ভোটের অপেক্ষায় আছে যে 5 তারিখটা কবে আসবে, ওই দিন আমরা গিয়ে উৎসবের মেজাজে ভোট দেব। এখন অব্দি কতটুকু ভোট ডোর টু ডোর কমপ্লিট হয়েছে? প্রায় 80% ভোট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরও যেহেতু সময়টা কম, মনে হচ্ছে না যে প্রত্যেক বাড়িতে আমরা গিয়ে বসতে পারবো, তবে আমরা চেষ্টা করছি সবাই সঙ্গে একটু যোগাযোগ করতে। জনজাতি এলাকাগুলি থেকে ডোর টু ডোর হয়ে গেছে? জনজাতি এলাকাতেও চলছে এখনো, আগামী দিনও চলবে। আমরা চেষ্টা করছি অন্তত জনজাতিরা যেহেতু একটু আমাদের থেকে আলাদা, তাদের সহজ সরল মন, তাদের মনে পৌঁছতে আমরা চেষ্টা করছি এবং প্রত্যেকটা কার্যকর্তা চেষ্টা করছি যে এখন জনজাতি এলাকাতেই ড্রাইভ দেবে তারা। ভোটের মার্জিনটা কিরকম হতে পারে বিন্দু দেবনাথের জয়ের? আমি তো ওই জন্য বললাম আমরা এখনো আশাবাদী যে 15,000-এ আছে, তবে আজকের যে জনজোয়ারটা তাতে আমাদের আরো প্রভাব বাড়বে আশা করি। আগামী 5 তারিখ উপনির্বাচনের ভোট গ্রহণ। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই উপনির্বাচনকে সামনে রেখে ধনপুর বক্সনগরে ঘাটি গেড়ে পড়ে থাকলেও বিরোধী দলের বড় মাপের কোনো নেতার দেখা নেই এখনো পর্যন্ত। এদিকে আসন্ন উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচির গতিবেগ ক্রমশই বেড়েই চলেছে। বলা চলে যে প্রতিটি পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় যেন উৎসব মুখর পরিবেশে সেজে গোজে নারী পুরুষ ধর্ম নির্বিশেষে প্রচার চালাচ্ছে। বুধবার সকাল থেকে নারী পুরুষ দলে দলে বর্ণময় পোশাকে সাজিয়ে গুছিয়ে বিজেপি দলের পতাকা হাতে নিয়ে নাচে গানে একাকার। এমনই দৃশ্য দেখা গেল ধনপুর বিধানসভায় অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার 3 নং ওয়ার্ডে। এবং এই দিনের প্রচারে ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য জয়নাল দাস। শতকরা 80% মানুষ ধনপুর বিধানসভা কেন্দ্রে বিন্দু দেবনাথকে বিজয়ী করে পরবর্তী পবিত্র বিধানসভায় পাঠানোর মনোভাব প্রকাশ করেছেন বলে জানান জয়নাল দাস। জয়নাল দাস, তেজারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। উপনির্বাচন প্রক্রিয়া চলছে আপনারা জানেন। পার্টির নির্দেশে ধনপুরের বিভিন্ন বুথে বিভিন্ন অংশের মানুষের কাছে যাচ্ছি। আজকে ডোর টু ডোরে বেরিয়েছে 38 নম্বর বুথ। মানুষের অসম্ভব সাড়া পাচ্ছি। সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন এবং একটা অত্যন্ত মজার বিষয়, প্রায় 100টি বাড়িতে গেলে 80টি বাড়িতেই ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় আনার প্রসেস এবং মানে যুবক, কৃষক, বৃদ্ধ, মহিলা, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, তফসিলি, ওবিসি সমস্ত অংশের মানুষ একযোগে যেভাবে আমরা সাড়া পাচ্ছি এবং আমাদের বিশ্বাস এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তো টিকে উঠতে পারবেই না বামফ্রন্ট, বরং বামফ্রন্টের প্রার্থীর জাবানত জব্দ হবে। ঐতিহাসিক একটা রেকর্ড জয় আমাদের বিন্দু দেবনাথের হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। মোদির নাম ধরে ধনপুর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথকে ভোট দেবেন ভোটাররা। বিন্দু দেবনাথের সাথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে
উপনির্বাচন পরপর দুদিন দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির 50 নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট 14টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। ভালো সারা পাচ্ছি, খুব ভালো। সব দিকেই দেখলাম একটা উচ্ছ্বাস আমি দেখছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম শুনলেই সবাই বলে আর কোনো বলতেই হবে না, ওনাকেই আমরা ভোট দেব। অর্থাৎ আমাদের যে ক্যান্ডিডেট আছে ধনপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে উপনির্বাচনে, বিন্দু দেবনাথ সবার পরিচিত। একটা বাড়তি একটা সুবিধা হয়ে গেছে, মণ্ডল সভাপতি হয়েছিল। তো ডোর টু ডোর যাওয়ার পরে সবাই বলছে যে চিন্তা করবেন না, উচ্ছ্বাস সবার মধ্যে, এবং সবাই অপেক্ষা করছে 5 তারিখ কবে আসবে, খালি ভোটটা দেবো। স্যার, মার্জিনটা কেমন হতে পারে ধনপুরে? খুবই ভালো হবে, বেশি। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও। তিনি বলেন, এ যাবৎ ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে তিনি আশাবাদী তিনি 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের 50 নম্বর বুথে এলো, উনি যেখানেই গিয়েছেন আমি আশা করি না খুশি হবে, কারণ 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 ধন্যবাদ সকলকে। এইবার যে গানটি গাইছি আবার একজন বিখ্যাত শিল্পী হরিহরন সাহেবের গাওয়া। ইটস আ গ্রুপ কয়ার সং আমি বলবো, ইটস এভরিবডিজ সং। সো খুব খুশি হব যারা পেছনে রয়েছেন যদি আপনারা হাততালি দিয়ে গানটার সঙ্গে সঙ্গত করতে পারেন, বা যদি গাইতে পারেন, দুটোতেই আমি রাজি। কিন্তু খুব ভালো লাগবে, তাহলে সবাই মিলে আমরা একসাথে এই গানটা গাইতে পারবো। আমি চাই এই গানটা আপনারা সকলে গান। भारत हमको जान से प्यारा है, सबसे प्यारा गुलिस्ता हमारा है। भारत हमको जान से प्यारा है, सबसे प्यारा गुलिस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है, भारत माँ की रक्षा में जीवन कुर्बान है। भारत हमको जान से प्यारा है, सबसे प्यारा गुलिस्ता हमारा है। उजड़े नहीं अपना चमन, टूटे नहीं अपना वतन, गुमराह ना
कर दे कोई बर्बाद ना कर दे कोई मंदिर यहाँ मस्जिद यहाँ गुरुद्वार यहाँ मुस्लिम यहाँ मिलते रहे हम प्यार से जागो हिंदुस्तान नाम हमारा है सबसे प्यारा देश हमारा है भारत हमको जान से प्यारा है सबसे प्यारा गुलिस्ता हमारा है सदियों से भारत भूमि दुनिया की शान है भारत माँ की रक्षा में जीवन कुर्बान है भारत हमको जान से प्यारा है सबसे प्यारा गुलिस्ता हमारा है भारत हमको जान से प्यारा है सबसे प्यारा गुलिस्ता हमारा है থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবারে আমার শেষ নিবেদন কারণ আজকে একটা ইটস আ হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া হ্যাজ মেড and I felt that I should give my tribute in that occasion. तो ये गाना सबको बहुत अच्छे से आता है, सबने बहुत सुना है. इसके साथ थोड़ा मैंने एक ट्विस्ट किया है. मैंने खुद से कुछ लिखा है क्योंकि आज इंडिया ने एक मुकाम पे अपना नाम रोशन किया है, चंद्रयान 3. तो मुझे लगता है ये 2 शब्द जो मैंने खुद किया है इसके साथ बहुत अच्छे से जाएगा. तो अगर आपको अच्छा लगे तो प्लीज़ मेरे साथ गाइएगा. ये मेरी खुद की कॉम्पोजिशन है जो रिसेंटली रिलीज़ किया है मैंने. सो मैं कोशिश कर रही हूँ ये देशभक्ति के गाने के साथ मैं थोड़ा सा इसको गाऊँ.
वतन है वतन मेरे वतन है वतन मेरे वतन वंदे मातरम वंदे ধন্যবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করলাম রাজ্যের গর্ব কৃষ্ণকলি সাহার সঙ্গীতের মূর্ছনা। শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ। এবারে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করতে আসছেন আরেকজন রাজ্যের গর্ব শিল্পী নিহারিকা নাথ। শিল্পী নিহারিকা নাথের সঙ্গে যন্ত্রানুর সঙ্গে রয়েছেন বেস গিটারে শিল্পী বিকাশ দাস, গিটারে জাকির